রাখো তো এর উপরে। কোথায় হচ্ছে না তো, পড়ে যাচ্ছে কেন? কি করতে হবে? চালু করতে হবে না, দেখো তোমার দিকে তাও একটু বলটা একটু পায়ে কাছে আছে, শুনে দাও ওখান থেকে। কেউ বলতে পারবে কেন বেঁচে আছে? এটা বলো এবার, তোমরা বলো। হাওয়ার জন্য। তাহলে এখানে হাওয়ার বদলে যদি ফ্যানটা চালিয়ে দিই বেঁচে থাকবে? কেন থাকবে না? আচ্ছা ধরো একটা টেবিল ফ্যান যদি উল্টো করে শুইয়ে রাখি তাহলে বেঁচে থাকবে? বাড়িতে করে দেখো তো, ভাসবে না। এখানে কি হচ্ছে তোমরা কেউ সায়েন্স সিটি গেছো কখনো? সায়েন্স সিটি বেড়াতে গেছো কলকাতাতে? কখনো যদি পরে সুযোগ হয় একবার বেড়াতে যাবো, এই জিনিসটাই সায়েন্স সিটিতে আছে কিন্তু একটু বড় যন্ত্রপাতি দিয়ে আছে। সেখানেও একটা বল দিয়েই এক্সপেরিমেন্টটা দেখানো হয়েছে। এখানে কি হচ্ছে একটু দেখো ভালো করে। আমি যখন এটা সুইচ অন করছি, আমরা যখন এই সুইচটা অন করছি তখন প্রচন্ড স্পিডে এখানে কি বের হচ্ছে? হাওয়া বের হচ্ছে। হাওয়ার যদি গতিবেগ বেড়ে যায়, স্পিড বেড়ে যায়, তাহলে ওখানে না চাপ কমে যায়, জানো তো? আচ্ছা এখানে কাছাকাছি কখনো স্টেশনে গেছো তোমরা? এই স্টেশন দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন যায়? ধরো তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছো আর এক্সপ্রেস ট্রেন ওই স্টেশনে থামছে না, হুশ করে বেরিয়ে যাচ্ছে, মাইকে একটা অ্যানাউন্সমেন্ট হয় না? কি বলে মাইকে? আচ্ছা এটা কিন্তু ক্লাস 6 এ এক্সপেরিমেন্টটা করেছিলে, সেইটাই সায়ন শুভ মনে পড়ছে? কাগজ দিয়ে করেছিলে। বেগ বেশি হলে তোমার স্পিড বেশি হলে প্রেসার কম হয়, সেইটা। যখন স্টেশনে দাঁড়িয়ে থাকো এবং কোনো গ্যালোপিং ট্রেন বা থ্রু ট্রেন, এক্সপ্রেস ট্রেন যদি ওই প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে হুশ করে বেরিয়ে যায়, তাহলে মাইকে বলে যে এই প্ল্যাটফর্ম দিয়ে একটা থ্রু ট্রেন যাবে, প্যাসেঞ্জারদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। আচ্ছা আমরা তো প্ল্যাটফর্মেই আছি, ট্রেন কি প্ল্যাটফর্মের উপর দিয়ে যায়? ট্রেন কোন দিক দিয়ে যায়? কার উপরে যায়? লাইনের উপরে। কিন্তু যদি আমরা একদম লাইনের ধারে দাঁড়িয়ে থাকি, প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে থাকি, তোমার লাগবে না, তাহলে নিয়ে চলে যাও। ট্রেনটা যখন প্রচন্ড স্পিডে যাবে তখন ওখানে না বাতাসের বেগ খুব বেড়ে যায়, ফলে ওখানে বায়ুর চাপ কমে যায়। ওই যে চাপটা কমে গেল, ওই জায়গাটা দখল করার জন্য আশপাশ থেকে প্রচুর পরিমাণ বাতাস ওখানে আসতে থাকে এবং আমরা যদি একটু হালকা রোগা পাতলা হই না, ওই বাতাস আমাদেরকে ঠেলে ট্রেনের দিকে ঠেলে দেবে, ফলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আচ্ছা সায়ন নাম জানো তো এক্সপেরিমেন্টার? স্যারকে বলো দেখি, ক্লাস 6 এ করেছিলে। তোমরাও কিছু কন্ট্রিবিউট করো, বলো ব দিয়ে বলো। হ্যাঁ বলো স্যারকে। আচ্ছা দেখো, যখন ট্রাক একটা রাস্তা দিয়ে প্রচন্ড স্পিডে ট্রাক চলে যায়, তখন ট্রাকের পেছন দিকে ধুলোটা ট্রাকের দিকে দিকে চলে যায় না? কেন যায়? ট্রাকটা যখন যাচ্ছে ওখানে বায়ুর চাপ কমে যাচ্ছে, ফলে আশপাশ থেকে প্রচুর পরিমাণ বাতাস ওই জায়গাটা দখল করবে বলে ছুটতে থাকে। ও কি করে? ধুলোবালিকে উড়িয়ে নিয়ে যায়। এই সূত্র যেটা তোমরা পড়েছো এটার নাম বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্যে বলছে যে যদি কোথাও বাতাসের বেগ বেড়ে যায় সেখানে চাপ কমে যাবে, বুঝেছো? তাহলে এখানে বাতাসটা প্রচন্ড স্পিডে প্রবাহিত হচ্ছে, এই জায়গায় বাতাসের বেগ বেশি, তাহলে চাপ কি হবে? কমে যাবে। তাহলে এই স্থানটা দখল করার জন্য আরো বাতাস ছুটে আসবে। কোথা থেকে ছুটে আসবে? পাশ থেকে ছুটে আসবে। সেই বাতাসটা না এই বলটাকে ভাসিয়ে রাখছে, ঠেলা মারছে ওই দিকটাতে। এই বলটা ওজনের জন্য নিচে নামতে চাইছে, কিন্তু বাতাস ওকে ঠেলে আবার উপরে তুলেছে। দেখো এ নিচের দিকে নামার চেষ্টা করছে, কিন্তু পাশ থেকে বাতাস ওই স্থানটা দখল করবে বলে ছুটে যাচ্ছে, তাহলে এই বলটা ভেসে আছে। ম্যাজিকের মতো দেখাচ্ছে না? কিন্তু ধরো তোমাদেরকে যদি কেউ বলতো যে এটা মন্ত্র পড়ে আমি রেখেছি, সেটা কি সত্যি হতো? ম্যাজিক বলে কিছু হয়? জাদু বলে কিছু হয় না তো, তন্ত্র মন্ত্র বলে কিছু হয় না, মন্ত্র পড়ে কিছু করা যায় না, বুঝেছো? যা হয় সব কি দিয়ে হয়? বিজ্ঞান দিয়ে হয়।
আচ্ছা তোমাদের মধ্যে আচ্ছা এক পায়ে কে দাঁড়াতে পারে সব থেকে ভালো? এই যে আমি যেরকম দাঁড়িয়ে আছি এরকম কে পারবে? হ্যাঁ? কে পারবে? বা এরকম করে এই যে কে পারবে? তুই। নড়াশোনা শুধু নড়ছে এ দোষী কোনো নড়াতে নাই আচ্ছা আচ্ছা যে কথা বলবে সে চলে যাও, আমাদের লাগবে না। ও দাঁড়া আমি বলি নে। ঠিক আছে ও এবারে এক পায়ে দাঁড়িয়ে যাবে। ও কি বেঞ্চে এর উপর দাঁড় করে দেবো? না না এখানে ঠিক আছে তো চল দাঁড়া জুতো কর পাটা একবার এইরকম করে দাঁড়িয়ে থাকতে পারবি অনেকক্ষণ? ঠিক আছে আচ্ছা এবারে আমি একটু কাজ হাত তো সোজা রাখতে হবে করে চলে যেতে ছেড়ে দে পাশা ওটা তো সামনে ছেড়ে দে। ভাই বসে পড়ো দেখতে পাবে বসে পড়ো সামনে যারা দাঁড়াচ্ছে বসে পড়ো পেছনে দেখতে পাচ্ছে না বন্ধুরা এখানে পাটা সোজা একদম দেওয়ালে গায়ে পিঠে আচ্ছা বন্ধু কিছু দরকার নেই ঠিক একদম দেওয়ালে কিছু দরকার একদম গোড়ালিতে লাগিয়ে দেওয়ালে এবার সামনে আঙুলটাকে টাচ কর একটু চেষ্টা কর হবে কে শরীর চর্চা করিস ব্যায়াম ট্যায়াম করিস কে আচ্ছা তুই এ খুব ভালো শরীর চর্চা করে এখানে দাঁড়া এ কিন্তু জিমন্যাস্টিক করতে পারে পাটা একদম দেওয়ালে ঠেসিয়ে এবার সোজা হয়ে দাঁড়াও একদম সোজা দাও হাত দুটো সাইডে পাটা দেওয়ালে ঠেসাও এবার ও কিন্তু পারবে আমার মনে হচ্ছে ও পারবে ও নিজের পায়ের বুড়ো আঙুলটাকে হাতে করে ছুঁয়ে দেখাবে পায়ের হাঁটুটা না ভেঙে দেখাও তো এ কি কথা আমি তো বলে দিলাম যে তুমি ভালো জিমন্যাস্টিক করো এ পারছে না কেন পারছে না তুমি পারবে এই আসবে জিত হয়ে গেছে, তাহলে যাও। একদম দেওয়ালে ঠেসিয়ে দাও পাটাকে এই দেওয়ালে ঠেসাও গোড়ালিটা দেওয়ালে ঠেসাও হ্যাঁ এবার ধরো ও পারছে না পড়ে যাচ্ছে কেন হচ্ছে আরেকবার এই পড়ে যাচ্ছে আমরা কেউই পারবো না আমাদেরকে যদি বলা হয় একদম গোড়ালিটা দেওয়ালে টাচ করে আমাদের হাঁটুটা এই পায়ের বুড়ো আঙুলটাকে টাচ করতে আমরা কেউ পারবো না তেমনি আরো একটা জিনিস দেখাচ্ছি এই স্যারকে দিয়েই দেখাই স্যার আপনি একটু এখানে বসুন একদম সোজা হয়ে বসুন ভেতরে ঢুকে স্যার এখানে বসে আছে স্যার আপনি আমার হাতটাকে টাচ না করে উঠে দাঁড়িয়ে দেখান আমার হাতে যেন আপনার গায়ের কোনো অংশ টাচ না হয় পারছে না স্যার তুই পারবে আরে ও তো পাগল এখানে হবে না কেন হবে না কেউ বলতে পারবে প্রণয় আজ যাও স্যারের কেন কাছে। হবে না সেটা বলার আগে আমি আরেকটা ছোট্ট জিনিস দেখাচ্ছি এখানে দেখো কি আছে বলতো কাঁটা চামচ এই কাঁটা চামচটাকে ভেসে আছে না কাঁটা চামচটা একটা ওই দাঁত খোঁচানোর কাঠির উপর ভাসিয়ে রেখেছি দেখতে পাচ্ছ কাঁটা চামচ কি এবং ভেসে থাকে কিভাবে ভেসে আছে কে বলতে পারবে দেখো জাস্ট একটা কাঠির উপর কাঁটা চামচ কিন্তু বোতলের উপর নেই একদম বাইরে ভাসছে এবার স্যার বলবেন যে কিভাবে কাজ করছে স্যার বলুন যখন তোমরা
দেওয়ালে ঠেসিয়ে দাঁড়িয়েছিলে, তখন আমরা যখন সোজা হয়ে দাঁড়িয়ে আছি তখন আমাদের ওজন কোন দিকে কাজ করে? তোমরা সবাই বলেছো কোন দিকে? কিন্তু আমরা কি নিচে ঢুকে যাচ্ছি? কেন ঢুকছি না? কারণ এই যে আমরা দাঁড়িয়ে আছি না, এই যে মেঝের উপর দাঁড়িয়ে আছি, মেঝে আমাদেরকে ওপরের দিকে একটা বল দিচ্ছে, তার নাম প্রতিক্রিয়া বল। পুরো বড় হয়ে পড়বে। নিউটন বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি অনেক কিছু জিনিস আবিষ্কার করে ফেলেছিলেন। তার জন্য আমাদেরকে অনেক কিছু এক্সট্রা চ্যাপ্টার পড়তে হয়। সেই বিজ্ঞানী বলেছিলেন যে প্রত্যেকটা ক্রিয়া বল, কোথাও যদি আমি কাউকে ঠেলি তাহলে উল্টো দিকে রেখে সেও আমাকে ঠেলে। তেমনি আমি যখন মেঝেতে দাঁড়িয়ে আছি, আমার ওজন কোন দিকে কাজ করছে? নিচে। আর মেঝে আমাকে কোন দিকে ঠেলছে? উপরের দিকে, উল্টো দিকে ঠেলবে। এবার দেখো, মেঝের সাথে আমার শরীরের কোন অংশটা টাচ হয়ে আছে? পা। আর আমার ওজন কোনখান থেকে কাজ করছে জানো তো? আমাদের শরীরের ঠিক মাঝখান থেকে। মাঝখানে কি আছে? পেট। আমাদের পেটের এই জায়গা থেকে ওজনটা নিচের দিকে কাজ করছে। এবার আমি যখন ঝুঁকছি, তাহলে দেখো আমার পেটটা সামনের দিকে চলে আসছে না? তাহলে এই যে ওজনটা নিচের দিকে কাজ করছিল, ওজনটা এখন এইদিকে সামনের দিকে সরে আসছে। আর মেঝে আমাদেরকে কোন দিকে ঠেলছে? উপরে। তাহলে ঠিক ধরো এইখানে একটা রড আছে, এই রডটা মাটিতে টাচ হয়েছিল, রডের ওজনটা উপর থেকে নিচে কাজ করছে, আর মেঝে ওকে কোন দিকে ঠেলছে? এই বরাবর ঠেলছে। যদি এখন রডটাকে সামনে ঝোকাই, তাহলে এখন ওজন কোন দিকে কাজ করছে? উপরের থেকে নিচের দিকে। আর মেঝে কোন দিকে ঠেলছে? এরা কি এখন একই লাইনে আছে? একই লাইনে যদি না থাকে তাহলে এদেরকে ব্যালেন্স করা যাবে না। বুঝেছো? সেই কারণে আমরা যখন সামনের দিকে ঝুঁকি, কেউ খেয়াল করে দেখো, আমি এখন সোজা হয়ে দাঁড়িয়েছিলাম, আমি যদি সামনের দিকে ঝুঁকতে যাই আমার কোমরটা একটু পেছনে সরে যাবে। দেখো, এই দেখো সামনের দিকে ঝুঁকছি, আমার কোমরটা পেছনে সরেছে তো? এমন ভাবে সরবে যাতে এই যে বলটা উপরের দিকে মেঝে যে বলটা দিয়ে আমাদেরকে ঠেলছে, সেই বল এবং আমাদের ওজন যেটা পেট থেকে নিচের দিকে কাজ করছে, সেই দুটো একই লাইনে থাকে। বোঝা গেছে? এখানেও একই জিনিস। ওই যে বলেছিলাম না আমাদের শরীরের কোন জায়গা থেকে ওজন কাজ করে? আমাদের শরীরের কোন জায়গা থেকে ওজন কাজ করে বলেছিলাম? পেট থেকে, মাঝখান থেকে। এখানে একটা জিনিস আমি বানিয়েছি, এটার মধ্যে দুটো কাঁটা চামচ আছে। এটা এমন একটা আকৃতি যার ওজন এর শরীরের মধ্যে কাজ করছে না, শরীরের বাইরে কাজ করছে। কোথায় কাজ করছে? ঠিক এই পিনের মাথায় কাজ করছে। এই বিন্দু থেকে ওজন নিচের দিকে কাজ করছে। তাই একে যদি আমি আঙুল দিয়ে এভাবে রাখি, তাহলে এ আমার আঙুলের উপর ব্যালেন্স হয়ে যাবে, বা এই বোতলটার উপর ব্যালেন্স হয়ে যাবে। এটাকে সেট করাটা একটু কষ্টকর। যাই হোক, তোমরা আগেরবারে দেখেছিলে তো? এইরকম জিনিস মেলাতে কিনতে পাওয়া যায়। দেখবে মেলাতে একটা ঈগল কিনতে পাওয়া যায়, সেই ঈগলটা তার ঠোঁটের উপর ব্যালেন্স করে ভাসতে থাকে। এটা দেখো ভেসে আছে, দেখেছো? মজা পাবি। ভেসে আছে তো? তাহলে ওজনটা কোথা থেকে কাজ করছে? ওর শরীরের ভেতরে আছে কি? নেই। ওকে, আরেকটা এক্সপেরিমেন্ট দেখো। এটা একটা ম্যাজিক। এই যে আমার হাতে এটা আছে, এটার নাম জানো? এটা কম্পাস না? কম্পাস যেভাবে কাজ করে এটাও সেভাবেই কাজ করে। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে চুম্বক শলাকা। ঠিক আছে? সহজ কথায় কি করে না, এর একটা ধর্ম আছে, এ কি করে সবসময় উত্তর দক্ষিণ দিকে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমি যদি একে রাখছি এখানে, এই এখন যেই দিকে দাঁড়িয়ে থাকবে সেটাকেই কিন্তু আমি সবসময় উত্তর দক্ষিণে একটু স্থির হলে ঠিক আছে? তো এখন এই উত্তর দক্ষিণ মুখেই কিন্তু আছে। একে আমি যতই সরিয়ে দিই, আমি যদি এইদিকে রাখতে যাই, এই কিন্তু থাকবে না, আবার চলে আসবে আগে। ঠিক আছে? কিংবা যদি আমি আরো নিয়ে যাই, এদিকে নিয়ে এলাম,
ও কিন্তু আবার সে আগের জায়গায় চলে আসবে। আসছে আসছে তো আচ্ছা, এবার যেটা হচ্ছে তাহলে আমার হাতে কি আছে, এটা একটা তার আছে। কি আছে এটা? তার কি হয়? তার দিয়ে কি হয়? এই লাইট জ্বলছে কি দিয়ে? কারেন্ট যায় না তার দিয়ে, এমনি এখানে একটা তার আছে, তার ভেতর দিয়ে কারেন্ট যায়। ঠিক আছে, আর আমার হাতে এটা কি আছে? তাহলে এই ব্যাটারিটাকে আমি তারের সঙ্গে যোগ করছি, তাহলে কি হবে? স্যার যেটা করবেন, স্যার এই যে চুম্বক শলাকাটা আছে, চুম্বক শলাকাটা তো উত্তর দক্ষিণ মুখ করে আছে। আমি যদি একে একটু ডিস্টার্ব করতে চাই, এ শান্তভাবে আছে, আমার পছন্দ হচ্ছে, ঠিক তোমরা যেমন শান্তভাবে আছো, এও শান্তভাবে আছে, কিন্তু এই যে শান্তভাবে চুপচাপ একদিকে মুখ করে বসে আছে, এটা আমাদের কারোরই পছন্দ হচ্ছে না, আমরা একটু বিরক্ত করতে চাই। বিরক্ত করলে কি করবে? তোমাদেরকে যদি কেউ বারবার খোঁচায়, তোমরা এরকম করিস না, এরকম বারবার ধরে মুখটা ঘোরাবে তো, এও তেমনি মুখটা এরকম ভাবে ঘোরাবে, বারবার এরকম ভাবে মুখ ঘোরাবে, এ বিরক্ত হবে। স্যার ওকে না ছুঁয়ে, আমি যেরকম আঙুল দিয়ে টাচ করে ওকে বিরক্ত করছি, স্যার এমন একটা কিছু করবেন যাতে না ছুঁয়ে ওকে বিরক্ত করা যায়। দেখো এখানে আমি রাখলাম, স্যার কি করবেন, এই যে তারটা আছে, তারটাকে ওখানে টাচ করাবেন না, স্পর্শ না করিয়ে উনি ওই চুম্বক শলাকাটাকে একটু বিরক্ত করে দেবেন। তোমরা কেউ পারবে একে ঘোরাতে না দিয়ে বা হাত দিয়ে না সরিয়ে? দেখো এই স্যার কি করছেন, এই তারটাকে জাস্ট একটু এর উপরে ধরছেন, ঘুরছে, এই বিরক্ত হচ্ছে, পেছনের জন কি দেখতে পাচ্ছ? এর উপরে তুলে ধরছি। ম্যাডাম ম্যাডাম আপনি একটু আসুন। ম্যাডাম এখন ধরে আছেন তোমাদের উপরে দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে এটা এখন উত্তর দক্ষিণ দিক করে আছে, তাহলে কোনটা উত্তর দিক? ওই দিকটা উত্তর। দেখো যে লাল দাগটা উত্তরের দিকে আছে, একে না ছুঁয়ে একে একটু বিরক্ত করা হবে। ঠিক আছে, তো এখন এই উত্তর দক্ষিণ মুখে কি কাজ? ঠিক আছে, নড়ছে, এই নড়ছে, এই যে নড়ছে, একে কি ছোঁয়া হয়েছে? একে ছোঁয়া হয়েছে? তাও এই নড়ছে তো, কিভাবে নড়ছে এবার স্যার একটু বোঝাবে। দেখো এটা তাহলে আমার কিসের কাজ করে? কি বললাম, এটার কি নাম আমার? চুম্বক শলাকা। ঠিক আছে, তাহলে এবার সহজ জিনিস, আমি যদি ধরো আমার কাছে আর কোনো চুম্বক আছে কি, আর কোনো চুম্বক কি আমার কাছে আছে? নেই, আমার কাছে আছে। ধরো আমার কাছে যে ফোন আছে, ফোনের স্পিকারে থাকে চুম্বক, হ্যাঁ থাকে, এই দেখো টানছে, দেখো ঘুরছে, নড়ছে, এটা তার মানে কি এইখানে একটা চুম্বক আছে, সেই চুম্বকটা কি করছে, এটাকে ডিস্টার্ব করছে। ঠিক আছে, এবার এই যে তারটা আমার, এই তারের ভেতর কি কোথাও কোনো চুম্বক আছে? নেই, কিন্তু ওটা ডিস্টার্ব করছে, ওকে নাড়া দিচ্ছে। কি করে নাড়া দিচ্ছে তাহলে? বলো, কি করে নাড়া যে দিচ্ছে? হাত তুলছো বলো, বলো বলো। হ্যাঁ, আচ্ছা, তড়িৎ প্রবাহিত হচ্ছে তার জন্য ঘুরছে। মজাটা হচ্ছে এখানে না, এই যে আমার যে তারটা রয়েছে, তারের ভিতরে আমি তারের সঙ্গে আমি কি করছি, একটা ব্যাটারি কানেকশন করেছি বা একটা ব্যাটারিকে যোগ করেছি। ব্যাটারি যোগ করতে কি হয়েছে, তারের মধ্য দিয়ে আমার তড়িৎ প্রবাহ হচ্ছে। তড়িৎ প্রবাহ হওয়ার সঙ্গে আমার এটা ঘরের কি সম্পর্ক? আমাকে এটা তো নাড়ানোর জন্য আমার কি লাগছে, চুম্বক। তাহলে আমি এটা কি বলতে পারি না
যে যেহেতু চুম্বকটা নড়ছে তাহলে ওই তারের আশেপাশে কোথাও একটা চুম্বক আমার তৈরি হচ্ছে। আমি কি এটা বলতে পারি? এটা কি বলা যাবে যে আমি যে তারটার মধ্যে তড়িৎ প্রবাহ করছি ওই তারের আশেপাশে কোথাও একটা চুম্বক কিছু তৈরি হচ্ছে? বলা যায় এটা? একটা চুম্বককে আরেকটা চুম্বক দিয়ে নাড়ানো যায়, জানো তো? বিকর্ষণ করানো যায়। কিন্তু চুম্বককে কি অন্য কোনো কিছু দিয়ে বিকর্ষণ করানো যায়? খেলা যায় না। তাহলে এখানে একটা চুম্বককে খেলা হচ্ছে, বারবার বিরক্ত করা হচ্ছে, মানে নিশ্চয়ই ওখানে আরো একটা চুম্বক আছে যেটা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই চুম্বকটা তৈরি আছে। চুম্বক ক্ষেত্র কি চোখে দেখা যায়? দেখা যায় না, শুধু অনুভব করা যায়, তাই তো? ওইখানে স্যার যে তারটা নিয়েছেন সেই তারের ভেতর দিয়ে কি প্রবাহিত হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ যদি সামনের দিকে যায়, আর এই মেলায় এক ধরনের সেই ঘূর্ণি পাওয়া যায় না, এরকম শিখে ধরে রাখো তোমরা, দৌড়লে ওটা ঘুরতে থাকে। তেমনি কারেন্টটা ধরো এই তারের মধ্যে দিয়ে দৌড়চ্ছে, কোন দিকে যাচ্ছে? আমার থেকে তোমার দিকে। যখনই দৌড়চ্ছে কারেন্টটা নিজে নিজে একটা চুম্বকের ক্ষেত্র তৈরি করছে। কিরকম ভাবে? ওই যেরকম ঘূর্ণিটা ঘুরে এরকম ডান দিকে, কারেন্ট যদি সামনে যায় এরকম ভাবে ডান দিকে ঘুরতে ঘুরতে একটা চুম্বক তৈরি হচ্ছে। সেই চুম্বকের যে ক্ষেত্র, সে কি করবে? এই যে শলাকাটা আছে, এই চুম্বক শলাকাটাকে ঠেলতে থাকবে, বারবার ধরে ডিস্টার্ব করবে। সেই কারণে যখনই কারেন্ট যাচ্ছে তারের ভেতর দিয়ে, তখন এটা কি হচ্ছে? একটু করে সরে যাচ্ছে। বুঝেছো? এদিকে আমাদের জয় আসবে এখানে তো আর পাগল না কে বলেছে ও টয়লেট গেছে আরে প্রাইমারি স্কুলে টয়লেটে যেতে বলেছে দেখবি জয় আসবে ওইদিকে চারজন আমাদের এখানে চারজন দেখি শুধু উফ বাবার হাতটা কেন আচ্ছা দেখো, আজকে যখন আসছিলাম না, আমি যখন বেরিয়েছি তখন তো অনেক ভোর, রাস্তায় এখন কুকুর আছে খুব। আমি কুকুরকে খুব ভয় পাই। তোমরা কেউ ভয় পাও কুকুরকে? কেউ ভয় পাও না? কিন্তু আমি বড্ড ভয় পাই। আমি কুকুর দেখলেই পালিয়ে যাই। এই কুকুরটা তো আমাকে না কামড়ায়, আমি একটা হাতে লাঠি রাখি, এই লাঠিটা এরকম ভাবে একটুখানি শরীর নাড়িয়ে দিই, কুকুর ভয় পালিয়ে যায়। এখন এটা কি লাঠি? এটা কি? এটা পাইপ। দেখা যাচ্ছে দিক থেকে ওদিক? দেখো তো, দেখতে পাচ্ছ? আলো দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ভালো আছে? এটা কি? এর ভেতরে কি কিছু আছে? এই পাইপটাকে ভেতর দিয়ে আমি ফেলে দিচ্ছি, দেখছি কিছু আছে কিনা। নিচে পড়ে যাচ্ছে তো? আটকে যাচ্ছে কোথাও? এটা একটা লোহার টুকরো, তাহলে এটাকেও ভেতর দিয়ে ফেলবো। কোথায় গেল? এত স্লো হচ্ছে কেন? এটা যখন ফেলছি এর সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। আর এটা তো আরো ভারী নাকি? লোহা তো এটা, এই যে ভারী। এটাকে আমি যখন ফেলছি তখন দেখো এটা কি দিয়ে তৈরি বলো তো? না, মানে দেখো তো, এটা কি? তামা। এটা কোথা থেকে এনেছি জানো? ওই যে এসি লাগায় না ঠান্ডা হওয়ার জন্য, এসির বাইরের দিকে পাইপ থাকে, এটা সেই এসির পাইপ কেটে এনেছি। হ্যাঁ, কারোর বাড়ি থেকে কাটিনি, আমি দোকান থেকে কাটিয়ে এনেছি। হ্যাঁ, এবার এই তামাকে কি চুম্বক আকর্ষণ করে? লোহা আকর্ষণ করে? তাহলে দেখ এদের মধ্যে কি কোনো আকর্ষণ আছে? এর সাথে কোনো আকর্ষণ আছে? আমি পাইপের ভেতর দিয়ে যখন এই প্লাস্টিকের স্ট্রটাকে ফেলছি তখন এ একদম সঙ্গে সঙ্গে পড়বে। দেখতেই পাচ্ছ, এই যে ছাড়ছি সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। কোনো টাইম কি লাগছে এর পড়তে? কিন্তু যখনই এটাকে ছাড়ছি, একে তো চুম্বক আকর্ষণ করে না, মানে তামাকে, কিন্তু এটা যখন ছাড়ছি দেখো আটকে যাচ্ছে কেন? চেষ্টা করছে। হ্যাঁ, পাইপের বাইরে স্যার একবার ছেড়ে দেখা। আচ্ছা, পাইপের বাইরে, পাইপের বাইরের দিক দিয়ে ছাড়ছি। হ্যাঁ, টাইম লাগছে বেশি? কিন্তু পাইপের ভেতর দিয়ে ছাড়ছি, টাইম লাগছে? কি হচ্ছে পাইপের ভেতরে? কোন ভূত আছে নিশ্চয়। আচ্ছা, ওই একই রকম আরেকটা জিনিসকে ছাড়ছি, ব্যাটারি। ব্যাটারিটা একটু বড় সাইজের হয়ে গেছে, ছোট কিছু আছে? এইটাকে ছাড়ি, এখানে কথা বললে কিন্তু না, এটা বড় সাইজের।
তাহলে straw ছাড়া ওকে বল তুমি ছেড়ে দে এ জয়সে মাথা সারা এটা একটা মার্কার পেন, এটাকে ছাড়লে কি হবে? দেরি হবে তো? দেরি হচ্ছে? শুধু এটাতে কি এমন আছে, এটাতে কি এমন আছে যার জন্য আমি ছাড়ছি কিন্তু ও সঙ্গে সঙ্গে পড়ছে না, এতটা সময় নিচ্ছে? কারো মাথায় কিছু আসছে না? ও অন্য একটা দিকে ঠিক বলেছে, এটা ঘুরছে না, এটা সোজাই পড়ছে। কিন্তু কি জানো তো, এই যখন এটা একটা চুম্বক, এটা খুব শক্তিশালী একটা চুম্বক, এই যে খুব জোরে আমি ছাড়াতে পারছি না, এটা খুব শক্তিশালী একটা চুম্বক। একে যখন আমি তামার ভেতর দিয়ে ফেলছি, তামা চুম্বককে আকর্ষণ করে না বা চুম্বক তামাকে আকর্ষণ করে না, কিন্তু চুম্বকের একটা বিশেষ ক্ষমতা আছে। চুম্বক যখন কোনো পরিবাহী, তামা দিয়ে তো তড়িৎ প্রবাহ হয়, তামার তার ব্যবহার করি না, যখন চুম্বকটা তামার ভেতর দিয়ে যাচ্ছে তখন চুম্বক ক্ষেত্রের জন্য এই যে তামাটা আছে, তামার মধ্যে একটা কারেন্ট তৈরি হচ্ছে। সেই কারেন্টটা ওদের এরকম বলছিল ঘুরতে ঘুরতে নামছে, কারেন্টটা ওরকম ভেতরে ঘুরছে। এবার জানো তো এই কারেন্ট যে তৈরি হলো, কারেন্ট কি নিজে নিজে তৈরি হয়েছে? কে তৈরি করেছে? ঠিক, কারেন্ট চুম্বক তৈরি হয়েছে। আচ্ছা, চুম্বকটাকে যদি আমি এখানে এরকম ভাবে রেখে দিই তাহলে কি কারেন্ট তৈরি হবে? চুম্বকটাকে নড়তে হবে, চুম্বকটাকে উপর থেকে নিচে নামতে হবে। তাহলে বলো কারেন্টটা যে তৈরি হচ্ছে সেটা কেন তৈরি হচ্ছে? চুম্বক নিচে নামছে বলে, চুম্বকটা ছুটে যাচ্ছে বলে। কারেন্ট না বড্ড স্বার্থপর, জানো তো? কারেন্ট কি করছে? যে জন্য তুই তৈরি হলি তাকে তো একটু সম্মান করবি। ও কি করে, কারেন্ট যে তৈরি হলো সে চুম্বকটাকে আরো বাজে বাজে কথা বলছে, ওকে আটকে দিচ্ছে, ওকে বলছে তুই নামবি না, তুই ওখানেই থাক, তুই বড্ড বাজে, এরকম। মানে যে কারেন্টটা তৈরি হলো সেই কারেন্ট চুম্বককে নিচের দিকে নামতে বাধা দিচ্ছে, আটকে দিচ্ছে। তোমরা যখন অনেক বড় হবে তখন পড়বে, লেঞ্জ বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একটা সূত্র আবিষ্কার করেছিলেন যে এই আবিষ্ট তড়িৎ যেটা তৈরি হয় সে সবসময় তার উৎসকে বাধা দেয়। এখানেও যখন আমি চুম্বকটাকে ছেড়ে দিচ্ছি, চুম্বকটা নিচে নামছে, তার ফলে কি তৈরি হচ্ছে? কারেন্ট তৈরি হচ্ছে। সেই কারেন্ট এই চুম্বকের গতিকে বাধা দিচ্ছে, তাই চুম্বকটা যে বেগে পড়ার কথা ছিল সেই বেগে না পড়ে স্লো হয়ে গিয়ে অনেকক্ষণ পরে পড়ছে। বলিস হাত আচ্ছা, তোমাদের আবার একজন উঠে এসো, আমরা প্রায় শেষের দিকে, তুমি উঠে এসো। খুব ভালো মেয়ে, হ্যাঁ, এসো। সোনা মেয়ে। এদিকে এসো। ও এটা কি জানো তোমরা? ক্যাসেট সিডি বলে এটাকে। এর মধ্যে একটা ভারী জিনিস আটকানো আছে, এটাকে এভাবে দাঁড় করিয়ে দেখাও তো বাবা। তারপর চেষ্টা করো হবে, ওকে ভালো করে বলো দাঁড়াতে, ওকে বুঝিয়ে বলো ঠিক দাঁড়াবে, ভালো করে বলো, ওকে বুঝিয়ে বলো দাঁড়াবে। তারপর ছেড়ে দেখো, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, ওই তো ভালো করে বলতে পারছে নাকি? আমি একটু ভালো করে বোঝাচ্ছি। দেখো ওর না মাথায় হাত বোলাতে হবে, এই দেখো ওর এটা হচ্ছে মাথা, আমি কি করছি ওর মাথায় একটু জোরে হাত বুলিয়ে এভাবে ছেড়ে দিলাম। পড়ছে? পড়ে যাচ্ছে কি? কেন হচ্ছে না? আরেকবার। ওকে এমনি দাঁড় করালেও দাঁড়াবে না, কিন্তু ওকে এভাবে ঘুরিয়ে না যদি দাঁড় করিয়ে দিই তাহলেও কোনোভাবেই পড়বে না। তোমরা কেউ সাইকেল চালাতে জানো? কেউ সাইকেল চালাতে কি পড়ে গেছো? কেউ পড়েনি? আচ্ছা দেখো, সাইকেল নিয়ে আমরা কখন পড়ি? যখন সাইকেলটা স্লো হয়ে যায়, যখন সাইকেলটা স্পিডে থাকে তখন কি পড়ি? এটাও সেই সাইকেলের চাকার মতো। আমরা না সাইকেলের চালানো শিখি না, মানে আমরা শুধুমাত্র ব্যালেন্স করা শিখি। আমরা সাইকেল চালানো আলাদা করে, সাইকেল চালানো যে শিখতে বলে লোকে, আমরা চালানো শিখি মানে কিভাবে স্পিডটা বাড়াতে হয় শুধু সেইটুকু শিখি। ব্যালেন্স আমাদেরকে শিখতে হয় না, সাইকেল নিজে নিজেই ব্যালেন্স হয়ে যায়। এই যে দেখো, এটা সাইকেলের চাকার মতো, আমি যখনই ঘোরাচ্ছি তখন ওকে কিন্তু ব্যালেন্সটা আমি শিখিয়ে দিচ্ছি না, ওকে কি করছি শুধু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে আমি ছেড়ে দিলাম,
ও নিজে নিজেই ব্যালেন্স হচ্ছে, ওকে আর ব্যালেন্স শেখাতে হবে না। তার মানে আমরা যতক্ষণ সাইকেলটা চালাবো, যতক্ষণ চাকাটা ঘুরবে, ততক্ষণ আমরা পড়বো না। এটা কিন্তু মাথায় রাখবে। যখন সাইকেল চালাবে, যদি মনে হয় যে এবার পড়ে যাব, তখন কিন্তু সাইকেলটাকে থামিয়ে দিলে হবে না। সাইকেলটাকে যদি গড়াতে থাকো তাহলে আর পড়বে না। সাইকেল যতক্ষণ চলবে ততক্ষণ পড়বে না, সাইকেল থেমে গেলেই পড়বে। এটা বড় হয়ে পড়বে। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ। কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি, যেটা এখন অত বোঝার দরকার নেই, যেটা সংরক্ষিত হয়। মোটামুটি যতক্ষণ কোনো কিছু ঘুরবে সেটার দিক পরিবর্তন করবে না, এইভাবে ব্যালেন্স হয়ে থাকবে। বুঝেছো? আমি একটা কথা বলছি, ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা গ্রামের ছেলেরা রিং, তোরা রিং ঘোরাস না? টায়ার না না, টায়ার নয়, হ্যাঁ, ওই রিমটাই। হ্যাঁ, ওই রিংটাই। লোহার রিংটাকে ওই একটা অ্যাঙ্গেলের মতো মাথাটা তারের মতো বেঁকে দিয়ে ওরা আমার বাচ্চারা খেলা হ্যাঁ, করে। ওই যে সাইকেলের দোকানে ওই যে খালি রিংগুলো থাকে না, মাঝখানে একটা অ্যাক্সেল থাকে। ওই অ্যাক্সেলটা ধরো এরকম একটা অ্যাক্সেল আছে, এই মাঝখানে একটা রড বেরিয়ে আছে অ্যাক্সেলে, একটা রড দড়ি বাঁধবে, দড়ি বেঁধে উপর দিয়ে ঝুলিয়ে দাও। ও কিভাবে ঝুলবে? এভাবে ঝুলবে, এরকম ভাবে। এবার তোমরা কি করবে, এইভাবে ওটাকে হাত দিয়ে বাঁকাবে, বাঁকিয়ে চাকাটাকে খুব জোরে ঘুরিয়ে এভাবে ছেড়ে দাও, দেখবে ও আর কিন্তু এরকম হচ্ছে না, ও এইরকমই ঝুলবে। এরকম ছোট রিং, মানে লোহার এরকম ওই যে আপনার অনেক রিং গুলো ঝুলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম রিং গুলো অনেক গ্রামের ছেলেরা আপনার ওইরকম গড়িয়ে দিয়ে লাঠির মাথাটা তারের মতো দিয়ে দিব্যি অনেকক্ষণ ধরে চালিয়ে চলে যায়। ওটা তো একটু মানে আমাদের এখানে হয় না, ধরনের পদ্ধতি। ব্যাঙ্গালোরের দিকে হয়, পায়ে ওরা ওর উপর দাঁড়ায়, একটা চাকা গড়িয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা। তারপর অনেকে আবার সাইকেলের যে বড় রিং গুলো আছে ওগুলো লাঠি দিয়ে ঘোরায়, ঠিক ওরকম ধরনের। আগে দেখতে সবাই এ জ্বলছি, এদিকে নড়ছে কেন? আচ্ছা, এর মধ্যে কি আছে? জল আছে তো। আচ্ছা, এটা বাইরে কি ধরে আছি? গ্লাস, তাই তো? এটা কাঁচের গ্লাস। এর ভেতরে কি আছে বললে? আর কিছু নেই তো? ভিতরে একটা কি যেন আছে। দেখা যাচ্ছে ভেতরে কিছু আছে কি? আমি এর ভেতর থেকে একটা জিনিস বের করবো, দেখো। এত বড় একটা জিনিস ছিল, দেখা যাচ্ছিল? কি হয়েছিল বলো তো তাহলে? এখান থেকে কিন্তু দেখা যাচ্ছিল যে ভিতরে কি। এটা অন্য কারণে দেখা যাচ্ছে, ওর লেখাটা আপনি দেখতে পাচ্ছেন। লেখাটা দেখার জন্য। এর যদি লেখাটা তোলা থাকতো দেখতে পেতেন। এটা তো বলো, এটা কেন হলো? কেন হচ্ছে বলো তো? কাঁচ বলে তো অবশ্যই, কিন্তু এর ভেতরে এটা কি আছে? যে তরল পদার্থটা না, এখানে জলের মতো দেখতে হলেও এটা আসলে কি জানো তো? এটা লেখা আছে গ্লিসারিন। এই শীতকালে মুখে মাখা অনেকে। গ্লিসারিনের ভেতর দিয়ে আলো যে গতিবেগে যায়, কাঁচের ভেতর দিয়েও একই গতিবেগে যায়। এর ফলে এই যে আলোটা, এই টিউব থেকে যে আলোটা আসছে, আলো এখানে গতিপথ চেঞ্জ করছে না। আর আমরা কোন জিনিসকে কখন দেখি জানো তো? ধরো এটাকে আমি দেখছি, কেন দেখছি? এর উপর আলো পড়বে, আলো এখান থেকে ধাক্কা খেয়ে তোমাদের চোখে গিয়ে পড়বে, তাহলে আলো তো দিক পরিবর্তন করছে। আলো ওখান থেকে এলো, এর উপর ধাক্কা খেয়ে তোমাদের চোখে পড়ছে, দিক পরিবর্তন হচ্ছে তো। আলো দিক পরিবর্তন না করলে আমরা সেই বস্তুটাকে দেখতে পাই না। এখানে দেখো, এই আলোটা আসছে, এর ভেতর পড়লো, পড়ে আলোর গতিবেগও পাল্টালো না, আলোর দিকও পরিবর্তন করলো না, তাহলে কি এর ভেতরে জিনিসকে দেখা যাবে? তাই আমরা দেখতে পাচ্ছি না। কাঁচের ভেতর দিয়ে আলো যে গতিবেগে যায়, গ্লিসারিনের ভেতর দিয়েও সেই গতিবেগে যায়। এই যে ধর্মটা, এটা বলা হয় প্রতিসরাঙ্ক। হ্যাঁ, প্রতিসরাঙ্ক পড়েছো তো ক্লাস 7? কাঁচের প্রতিসরাঙ্ক এবং গ্লিসারিনের প্রতিসরাঙ্ক দুটোই 1.5। 1.5। সেই কারণে এই দুটোতে আলো কোনো দিক পরিবর্তন করে না, তাই গ্লিসারিনের ভেতর কাঁচকে ডুবিয়ে দিলে অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য। আর জলের প্রতিসরাঙ্ক 1 হলে সেটা তুমি বুঝতে পারতে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এটা কি টেসলা কয়েল? না, কেসটা না। তাহলে ওই যে কারেন্ট দেয় ওটা? যারা যারা কেউ যদি চলে যেতে চাও, চলে যাও, ওয়াশরুমে যেতে চাও, এটা লাস্ট আমাদের শেষ, আর এটার পরে আর একটা দেখি আমরা শেষ করব। শেষ করবে।
আর তোমরা তাহলে যদি দেখতে চাও একটু চুপ করে একটু টয়লেট আর এই ব্যস্ততা চেপে বসো। আচ্ছা, এইখানে দেখো, এইখানে কি আছে? এটা আমার হাতে কি দেখতে পাচ্ছ? কিছু কি আছে বলো তো? কি আছে? একটা রিং আছে আর একটা লাইট আছে তো, ঠিক আছে? এই রিং আর লাইটটাকে আমি চারদিকে নিয়ে যাচ্ছি, কোথাও জ্বলছে? এইখানে নিয়ে গেলাম, সুইচ বোর্ডের কাছে নিয়ে যাচ্ছি, এইখানে তারে, এইখানে কোথাও জ্বলছে? টেবিলে, এর মাথায় দেখছি জ্বলছে, আমার মাথায় জ্বলছে, জ্বলছে কি? কিন্তু এবার দেখো, স্যার আসুন আসুন। আমি কোথাও কানেকশন করেছি কিছু? কোথাও টাচ আছে কি? জ্বলছে না? আগে জ্বলছিল? এখন জ্বলছে? দেখতে পাচ্ছি না। কিভাবে জ্বলছে? কোথাও কারেন্ট আছে কি? কোথাও হাত দিয়ে আছে? কোথাও কারেন্ট লাগছে? কোথাও কোনো ব্যাটারি আছে? কোথায় ব্যাটারি? আচ্ছা, নিচে ব্যাটারি ওই আছে, যে দেখো। গ্রিন আলোটা না? এইটা যদি নিচে ব্যাটারি থাকে তাহলে এর কাছেও নিয়ে গেলে জ্বলার কথা। জ্বলছে? এখানে জ্বলছে? এখানে জ্বলছে? এবার জ্বলছে? কোথাও কোনো কারেন্টের সাথে টাচ আছে কি? বল। স্যার এটাও ইন্ডাকশনের বলবো না। দেখো এখানে কি আছে একটু দেখিয়ে দিই। এটা একটা জলের পাইপ, এর ভেতরে বাইরের দিকে দুদিকটা বন্ধ করা আছে। তোমরা যদি ভালো করে দেখো এখানে ছোট ছোট স্পোক আছে, সাইকেলের চাকায় যে স্পোক থাকে না, সেগুলো ঢোকানো আছে, দিয়ে মুখটা সিল করে দেওয়া আছে যাতে খুলে না পড়ে যায়। এটাকে বলি আমরা মজ্জা। আমাদের হাড়ের ভেতরে মজ্জা, মাংস খেতে ভালো লাগে তো, হাড় চিবিয়ে গেলে ভেতরে মজ্জা থাকে না, এই মজ্জাটা থাকে বলেই হাড়টা শক্ত হয়, ওখান থেকে আবার রক্ত তৈরি হয়। তেমনি এই যে পাইপটা দেখছো এর ভেতরে যেটা আছে সেটাকে বলা হয় পাইপের মজ্জা, ঠিক আছে? এটা কি বলতো? এটা হচ্ছে তামার কুণ্ডলী, এটা তামার তার, তামার কুণ্ডলী। এই কুণ্ডলী পাকানো আছে, এ দেখো এই ফ্যানেও আছে, সব জায়গায়। সব জায়গায় আছে। কুণ্ডলী আছে, আর এই তার দিয়ে কারেন্ট আসছে, একদম উপর থেকে কারেন্ট আসছে। কারেন্টটা না এর ভেতরে ঘুরছে, বারবার ধরে ঘুরছে, দিক পরিবর্তন করছে। কারেন্টের একটা ধর্ম আছে, যদি কখনো কারেন্ট কোথাও ঘুরতে থাকে এবং সেটা যদি পরিবর্তী প্রবাহ হয়, মানে আমাদের বাড়িতে এসি থাকে তো, তাই তো? এসি নাম শুনেছো? আমাদের এই এসির পুরো নাম কি জানো কেউ? ছেড়ে দাও, জানার দরকার নেই। আমাদের বাড়িতে এসি থাকে, এসি বারবার ধরে তার দিক পরিবর্তন করে, একবার ডান দিকে ঘোরে, একবার বাম দিকে ঘোরে, সেকেন্ডে 50 বার করে পাগল করে দেয়, একবার এদিক একবার ওদিক। কতবার করে সেকেন্ডে? 50 বার করে ও দিক পরিবর্তন করে। এই যে কয়েলটা আছে, এই কয়েলের ভেতরেও ও সেকেন্ডে 50 বার করে উল্টো পাল্টা দিকে ঘুরছে। এর ফলে না এর চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রের মধ্যে যদি আমি এই কয়েলটাকে রাখি, এখানেও এরকম তামার তারের কুণ্ডলী আছে, এখানে যেরকম দেখছো এখানেও আছে, শুধু এখানে একটু বেশি, এখানে প্রায় 2500টা এরকম ভাবে পাক দেওয়া আছে, আর এখানে আছে কটা? মাত্র 100টা। সেই কারণে যখন আমি সুইচ অন করছি, দেখো খালি যখন শুধু কয়েলটা আছে তখন এখানে রাখছি, আলো জ্বলছে কি? জ্বলছে? আচ্ছা, এবার আমি কি করব? এই মজ্জাটাকে ঢুকিয়ে দেবো। ওই যে বললাম হাড়ের ভেতর মজ্জা থাকলে কি হয়? কি হয়? হাড় শক্ত হয়। তেমনি এখানেও চৌম্বক ক্ষেত্রটা শক্ত হয়ে গেল। এবার আমি এর মধ্যে ঢোকাচ্ছি, চলছে? এখানে তড়িৎ আবিষ্ট হচ্ছে। ওই যে আমি মন্ত্র করে ওকে বশে করে নিলাম, তেমনি এই বড় কয়েলটা, বড় কুণ্ডলীটা ছোট কুণ্ডলীটাকে বশে করে নিল, ফলে এর মধ্যে তড়িৎ আবিষ্ট হলো, তার জন্য এই লাইটটা জ্বলছে। বুঝেছো? ঠিক আছে, এবার আমাদের একদম লাস্ট একটা ম্যাজিক দিয়ে আজকের এক্সপেরিমেন্ট আমরা শেষ করব। তারপরে 2 মিনিট তোমাদের সাথে একটু কথা বলবো। দেখো এই সব দেখতে গেলে বর্ধমানে সায়েন্স সেন্টারে যাওয়া হয়, এক্সকারশনে আমরা নিয়ে যাব, কোনো সমস্যা নেই, নিয়ে যাব। কিন্তু যেরকম আজকে চেষ্টা করলে উত্তর দিতে, স্যার ভূগোল স্যার দেখো আমি 4টে চেয়ার রেখেছি, যেরকম উত্তর দিচ্ছ উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি দেখেছো? কি হয় বলো তো? আটা চালুনি, কি হয়? আটা চালা হয় বাড়িতে, ঠিক আছে? এতে কি আছে? এগুলো ছোট 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 কি আছে? ছোট ছোট ফুটো আছে তো, হ্যাঁ? তাহলে এই ফুটো যদি থাকে
তাহলে এখানে আমার জল ফেললে জল পড়বে, পড়ছে তো? হ্যাঁ, এবার এখানেও আমি একটু মন্ত্র করব। এটাকে ঠিক আছে। মন্ত্রটা পড়ে যাবে নাহলে হবে না। আমি জলে রেখেই মন্ত্র পড়ে দিচ্ছি। হয়ে গেছে, স্যার কিন্তু ইংলিশে মন্ত্র পড়েছে। ঠিক আছে, হলো। এবার যদি আমি উল্টে দিই কি হবে? জলটা পড়ে যাবে, পড়বে তো? না, পড়বে। এত কথা পড়েছে, আগে তো পড়ছিল। বলো কেন অনিকেত, তোমার ব্রেন আছে, বলো ভেবে বলো। মন্ত্র পড়েছি, শোন, এই তো বলছি। মন্ত্র কাজ করছে না, ইংলিশে মন্ত্র পড়ছিল তো কাজ করছে না। এবার একটু সংস্কৃত মন্ত্র পড়। এবার আমি সংস্কৃত বলছি। এবার সংস্কৃতে পড়ছে মন্ত্রটা, হ্যাঁ। এবার দেখা যায় কাজ করে কিনা। মন্ত্র তো সংস্কৃত না পড়লে কোনো কাজ টাজ করে না। এবারও পড়বে, পড়ে যাবে জল, দেখা যাক। পড়া উচিত। পড়বে তো? এই তো। হ্যাঁ, হাত দিয়ে কি বন্ধ করতে হবে? এত ফুটো আছে। এবার একবার দেখাই যায়। জল পড়ছে না কিন্তু আবার। একটু খোঁজালেই জল পড়ছে। পড়ছে, পড়ছে। ওঠালে তো জল, ও ঠিকই বলেছে, ওঠালে জল পড়ে যাবে। আচ্ছা, দেখো আমি কিন্তু ঘোরাচ্ছি এদিক ওদিক, জলটা কিন্তু নাড়ছি, তাতেও পড়ছে কি? পড়ছে না? পড়ছে একটু? বল আদিত্য, বল কেন পড়ছিস? কেন বলে দাও, বলটার নাম বলে দাও। এবার তোর তো বলা উচিত, বল। বল। এখন পালাচ্ছিস কেন? বলো এই বলটা কি? খুব ইম্পর্টেন্ট বায়োলজির ক্ষেত্রে। আমাদের খাওয়া দাওয়া সব এভাবে, হজম সব এভাবেই হচ্ছে। দেখো এখানে এই নেটের মধ্যে, এখানে তো নেট আছে একটা, যেটা আটা চালুনি, ওর মধ্যে অনেক ফুটো আছে। যখনই এই গ্লাসটাকে উল্টে দেওয়া হয়েছে, ওই ফুটোগুলোর মাঝে না জল একটা আস্তরণ তৈরি করে দিয়েছে। আমরা যদি ধরো একটা রুমালকে যদি ভিজিয়ে ওপরের ভাবে টাঙিয়ে রাখি, রুমালের গায়ে কিছুক্ষণ জল থাকে, তারপর রোদে শুকনো হয়, জলটা শুকিয়ে যায়। এটাও এখন ভিজে আছে। ভিজে আছে বলে এই যে ফুটোগুলো ভেতরে কি লেগে আছে? জল, জলের আস্তরণ লেগে আছে। জলের একটা বিশেষ ধর্ম হচ্ছে, জল অন্য ধরনের বস্তুকে বেশি আকর্ষণ করে। ধরো আমাদের পকেটের মধ্যে দুটো 10 টাকার নোট রয়ে গেছে, এবার প্যান্টটা কাঁচা হয়ে গেছে। তারপর দুদিন পর আমার মনে পড়েছে যে, বা হয়তো কাঁচার পরে মনে পড়েছে যে নোটগুলো তো পকেটে রয়ে গেছে। এবার আমি ভেজা নোটগুলোকে বের করলাম, ওগুলো হয়তো শুকিয়ে গেছে। ওগুলোকে আলাদা করা যাবে সহজে? কেন যাবে না? কারণ জল কি করেছে, ওই দুটো নোটকে মাঝখানে আটকে দিয়েছে আঠার মতো। তেমনি এখানে যে ফুটোগুলো আছে, সেই ফুটোগুলোকেও জলের যে আস্তরণ, সে আটকে রেখেছে, একদম টাইট করে আটকে রেখেছে। একটা ফিল্মের মতো তৈরি হয়েছে, একটা আস্তরণ সৃষ্টি হয়েছে। সেই আস্তরণটা এতটাই শক্ত যে ভেতরের কোনো, এই যে জলটা আছে, এক গ্লাস জল, এটাকে বাইরে বেরোতে দিচ্ছে না। আমি যদি একটু খোঁচাই, যেখানে খোঁচাচ্ছি সেখানে একটু চাপ পড়ছে বলে সেখানে ওই যে জলের আস্তরণটা সেটা ভেঙে যাচ্ছে। তোমরা শীতকালে ধরো চা খাচ্ছ, দেখবে চাটাকে কিছুক্ষণ রেখে দিলে উপরে একটা সর পড়ে না, সেই সরটা একটু বিস্কুট ডোবাবে, দেখবে সরটা ভেঙে গেছে। এখানেও তেমনি একটা আস্তরণ সৃষ্টি হচ্ছে। সেই আস্তরণটা হয় পৃষ্ঠটান বলে একটা জিনিস আছে, এই পৃষ্ঠটানের জন্য। পৃষ্ঠ কি? পৃষ্ঠ মানে পিঠ। আচ্ছা একটা কথা বলি, এই পৃষ্ঠটান যখন উঠলো, তোমরা কেউ বাড়িতে কাপড় কাচতে জানো? ধরো একটা জামা অনেকদিন ধরে পরেছো এবং ময়লা হয়েছে, সেই জামার ময়লা তোলার জন্য আমরা অনেক সময় গরম জল করি না? কেন গরম জল করি? হ্যাঁ ঠিক, নোংরাটা ওঠার জন্য। আবার আমরা দেখবে ধরো মাংসের ঝোল আছে, আগে রবিবার রাত্রিবেলা মাংস হয়েছিল, সোমবার সকালে স্কুলে আসার আগে সেটা খেয়ে আসবে। ঠান্ডা ঝোলটা খেলে ভালো লাগবে টেস্ট? কি করতে হবে? গরম করলে কেন টেস্ট ভালো লাগে? আমাদের জিভেও এরকম অনেক ছোট ছোট ফুটো আছে। যত দ্রুত ওই তরলটা মানে ঝোলটা আমাদের ওই ফুটোগুলোর মধ্যে ঢুকে যাবে, তত আমাদের ভালো স্বাদ লাগবে। আবার এই যে জামা কাপড় আমি জলে ভেজাচ্ছি, যত দ্রুত ওই সাবান জলটা ওই জামার প্রত্যেকটা মানে ফুটোর মধ্যে ঢুকে যাবে, জামাটা তো সুতির তৈরি,
মাঝখানে অনেকে সেই গামছার মতো ফুটো ফুটো থাকে, তার মধ্যে যত দ্রুত ঢুকবে তত ময়লাটাকেও টেনে বের করতে পারবে। দ্রুত ঢোকে কেন? কোন তরলকে যদি গরম করি তার পৃষ্ঠটান কমে যায়, পৃষ্ঠটান কমে গেলে সে আরো বেশি তাড়াতাড়ি ছোটাছুটি করবে। আমি যদি এই জলটা ফোটানো জল দিতাম তাহলে কিন্তু জলটা থাকতো না, জলটা পড়ে যেত, কারণ ফোটানো জল দিলে তার পৃষ্ঠটান কমে গেছে। এখন ঠান্ডা জল, পৃষ্ঠটান আছে, সেই কারণে জলটা পড়ছে না। তোমরা যদি কখনো পিসি সরকারের ম্যাজিক দেখো, উনি দেখবেন একটা ম্যাজিক দেখান, তার নাম ওয়াটার অফ ইন্ডিয়া। একটা ঘটিতে জল থাকে, সেটাকে একবার উল্টে দিলেন, দেখে মনে হলো যেন জলটা শেষ হয়ে গেছে, উনি আবার ঘটিটা রেখে দিলেন, পরের ম্যাজিকটা দেখালেন, এবং দ্বিতীয় ম্যাজিক শেষ হওয়ার পর উনি আবার ঘটিটা একটু উল্টে দেখাবেন, আবার জল পড়ছে। আসলে কি হয়, ওই ঘটির মুখে একটা রুমাল থাকে যেটা বাইরে থেকে দেখা যায় না, ঘটির ভেতর জল আছে, যখনই এনে উল্টে দিচ্ছেন কিছুটা জল পড়লো, দিয়ে রুমালটা পুরো ভিজে গেল। ভিজে গেলে রুমালের মধ্যে একটা আস্তরণ সৃষ্টি হবে জলের, সেই জল এতটাই শক্ত সেই জলটা আর বাকি জলটাকে বাইরে আসতে দেবে না পৃষ্ঠটানের জন্য। আবার কিছুক্ষণ যখন রেখে দিচ্ছেন, ওই রুমালটা হাওয়াতে শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেলে আবার ফুটোগুলো হয়ে গেল, আবার কিছুটা জল পড়বে, আবার ভিজে যাবে। এইভাবে উনি যতক্ষণ ম্যাজিক শোটা দেখাবেন ততক্ষণ ধরে উনি একটু একটু করে জল ফেলে ম্যাজিকটা দেখান। এটার নাম ওয়াটার অফ ইন্ডিয়া। এর পেছনে কোনো জাদু নেই, মন্ত্র নেই, কি আছে? বিজ্ঞান। নাম কি? পৃষ্ঠটান। তোমরা সারফেস টেনশন এটার ইংলিশটা। তোমরা অনেকেই দেখেছো যে জলের মধ্যে, পুকুরের জলে অনেক সময় গঙ্গা ফড়িং হেঁটে যায় না, ওই পৃষ্ঠটানের জন্য। জলের উপরে একটা আস্তরণ। আরো একটা জিনিস ছেলেরা অবশ্যই দেখে রাখবে, পুকুর পাড়ে যে কচুরি পানাগুলো হয়, কচুরি পানাগুলো কোথায় রাখে? পুকুরের মাঝে না সাইডে? সাইডে রাখে। কি বলতে পারবে কেন সাইডে থাকে কচুরি পানা? ধরো আজকে ক্রিকেট খেলতে গিয়ে বলটা পুকুরে পড়ে গেছে, আজকে আর তুলতে পারোনি, কালকে বলটাকে কোথায় পাওয়া যাবে? মাঝে না সাইডে? তো বলটাকে কে ঠেলে নিয়ে আসছে? ওই পৃষ্ঠটান। পুকুরের জলেও একটা পৃষ্ঠটান।